এই দিদি, এই নে বাঁধাকপি আর এই নে মাংস, আজকে মাংসর পকোড়া বানিয়ে দে। ঠিক আছে, চল তাহলে আজকে দোকানের মতন করে বাঁধাকপি আর মাংস দিয়ে মাংসর পকোড়া বানাই। এখানে আমি চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি, আর পিসগুলোকে কিন্তু একটু বড়ই রেখেছিলাম। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছিলাম। কিছুটা লেবুর রস দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো, পেঁয়াজ বাটাটা দিতেই তো ভুলে গেছি। রাস্তার ধারে দোকানের পকোড়াগুলোতে কিন্তু বাঁধাকপিও দেওয়া থাকে, তো এখানে আমি বেশ কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। বাঁধাকপির সাথে আবার পেঁয়াজও দেওয়া থাকে, তো এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার চলো এক এক করে মশলাগুলো সব দেওয়া যাক। মশলার মধ্যে ছিল স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এদিকে ঝালের জন্য আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপরে দিলাম একটু চালের গুঁড়ো, ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। সব একসাথে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় কিন্তু একটুও জল দিইনি, পেঁয়াজ আর বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার হাতে করে বেশ কিছুটা অংশ তুলে মাঝখানে দেখো চিকেনের একটা টুকরো দিয়ে দিলাম। দোকানে কিন্তু এত বড় চিকেনের টুকরো দেয় না। এরপরে দেখো বলের মতন করে সব বানিয়ে নিলাম। কড়াইয়ের তেলটা এবার গরম হয়ে গেলে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিয়েছি। বেশ সময় নিয়ে কিন্তু পকোড়াটা ভাজবো, না হলে ভেতরের দিকটা কাঁচাই থেকে যাবে। আমাদের এদিকে পকোড়াগুলো 10 টাকা করে, তোমাদের এদিকে কত করে কমেন্টে কিন্তু জানিও। এ দিদি, দেখে তো পুরো দোকানের মতন লাগছে। এবার একটা ভেঙে দেখ ভিতরের মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। আরে ভেতরে শুধু মাংস না, সবকিছুই সেদ্ধ হয়েছে। এ দিদি, উপরের দিকটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে।